আজকে হচ্ছে আমাদের টোকিওতে থার্ড ডে। তো আমরা আজকে যাচ্ছি মাউন্ট ফুজি দেখতে। তো আমরা এখন আছি টোকিও স্টেশনের ঠিক সামনেই। তো আমরা হচ্ছে একটা অনলাইনে booking.com এর মতো club.com, ওইখানে আমরা বুকিং দিয়েছিলাম, প্যাকেজ নিয়েছিলাম 3 জনের। ওরা আমাদেরকে এখান থেকে পিক আপ করবে, ড্রপ করবে, তারপর হচ্ছে পুরা মাউন্ট ফুজির সবচাইতে সুন্দর সুন্দর যে স্পটগুলো আছে ওগুলো দেখাবে। তো আমরা এখন টোকিও স্টেশনের সামনেই বাসের জন্য ওয়েট করতেছি। এখন সকাল 8:45 বাজে, 8টা বাজে আমাদের এখান থেকে বাস ছাড়বে। তো আমি আপনাদেরকে এখন টোকিও স্টেশনের বাইরের লুকসটা দেখাবো, কারণ এত সুন্দর আর এত বড় স্টেশন। এটা হচ্ছে টোকিও স্টেশন, অনেক সুন্দর একটা স্টেশন। তো আর আমাদের বাস হচ্ছে ওই যে ওইখানে সাদা বাসটা দাঁড়িয়ে আছে, ওই জায়গায় আমাদের বাসটা আসবে। আমার মনে হয় আমাদের বাস চলে আসছে। আমরা এখন যেখানে শিফাত, ইজদিহার সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আসছি। চলো তাহলে আমরা বাস দেখি, আমাদের বাস চলে আসছে মনে হয়। Grapes. Lots of people love the grape flavor. Maybe you can try the grapes one. And now the new flavor is সো মাউন্ট ফুজি দেখা যাচ্ছে বাস থেকে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা প্রায় 1-1.5 ঘন্টা বাস জার্নি করার পর মাউন্ট ফুজি এরিয়ার কাছাকাছি চলে আসছি। ফার্স্ট টাইম মাউন্ট ফুজি কাছ থেকে দেখতেছি। ফাইনালি আমরা মাউন্ট ফুজির কাছে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পট। এটা হচ্ছে একটা লেক, সোয়ান লেক। তো এই লেকটার সামনে এখন আমাদেরকে বাসটা প্রথম এখানে আমাদেরকে নামিয়েছে। এখন আমরা ফার্স্টে লেক দেখব, লেক থেকে মাউন্ট ফুজির ছবি তুলবো। এই জায়গাটা অনেক ঠান্ডা, শীত লাগতেছে। আমাদের থ্যাংক ইউ, আমাদের হাঁসকে খাওয়ানোর জন্য, মাছকে খাওয়ানোর জন্য আমাদের 3 জনের 3 প্যাকেট খাবার দিয়েছে। না ইজদিহার, তোমারটা তুমি নাও, একটা নাও। শিফাত, তোমারটা তুমি নাও, আর এটা আমার। আচ্ছা, সবার ফার্স্টে আমি মাউন্ট ফুজি দেখাবো আপনাদেরকে, কারণ আমি বাস থেকে দেখেছি, এখন আমি নেমে দেখি নাই। আর কোনো ভরসা নাই, কারণ এই মেঘ, এই পরিষ্কার, ওয়াও, এই যে আহা, মেঘের জন্য উপরটা ঢেকে গেছে। কিছুক্ষণের মধ্যে আবার যখন এটা মেঘ সরে যাবে আমি আবার দেখাবো। এখন আমি হাঁসকে খাবার খাবো। কত বড় বড় ফিশ, দেখে যাও, এত বড় বড় ফিশ, মাশাআল্লাহ। এখন আমি ইজদিহার, শিফাত, আমরা হচ্ছে এই যে ফিশকে, ভিডিও আছে, ফিশকে খাবার দিচ্ছি। আর এগুলো হচ্ছে ডাক, ইজদিহার, আর এগুলো হচ্ছে বড় বড় সোয়ান। ওর তো কামড় দেয়। দেখো ইজদিহার, দেখো এটাকে, দেখো শিফাত, ওয়াও। তুমি সব দিয়ে দিও না, ও আবার দিতে চাইবে, তুমি রেখে দাও। কাছে আসো, আরো কাছে আসো, হাত থেকে খাওয়াই, দেখবা ভয় পায়, ভয় পায়। ফিশগুলি হা করে আছে খাওয়ার জন্য, আমাদের তো আর নাই। তারপরে হচ্ছে এই যে দেখো, ও শুনছে, ওহো। সো আমরা এখন হচ্ছে সোয়ান লেকের উপরে দাঁড়িয়ে আছি। তো ওইটা হচ্ছে একটা সোয়ান বোট। আমাদের বাসের অনেকে ওই বোটটাতে উঠেছে, কিন্তু ইজদিহার এই ফিশ আর হাঁস দেখে এত হ্যাপি, তো যার কারণে আমরা এখানে আছি। দেখেন ফিশগুলো হা করে থাকে সারাক্ষণ খাওয়ার জন্য, মানুষ দেখলেই হা করে থাকে। বাট মাউন্ট ফুজিটা বাস থেকে দেখেছি, বাট এখন দেখতে পারি নাই, এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে মেঘে ঢেকে গেছে। বাট অন্য আরও 3-4টা স্পট আমাদেরকে নিবে ইনশাল্লাহ, কোনো না কোনো স্পট থেকে তো দেখতে পারবোই। এই যে দেখেন ফিশগুলি হা করে থাকে সারাক্ষণ। আর এই জায়গাটা অনেক ঠান্ডা, মানে খুবই ভালো লাগতেছে, সানি বাট প্রচন্ড ঠান্ডা, মানে কোনো গরম লাগতেছে না। আমাকে একটা হাঁস আমার হাতের মধ্যে কামড় দিছে। সো এখন আমরা আসছি একটা জাপানিজ ভিলেজে, এটার নাম হচ্ছে ওশিনো হাক্কাই। এটা হচ্ছে মাউন্ট ফুজি এরিয়ার পাশেই। এখন মাউন্ট ফুজি দেখা যাচ্ছে, এই যে দেখেন আমার পিছনে মাউন্ট ফুজি, ওইটা হচ্ছে মাউন্ট ফুজি। সো এটা হচ্ছে ওশিনো হাক্কাই ভিলেজ, এটা হচ্ছে জাপানিজ একটা ভিলেজ।
তো এইটা মাউন্ট ফুজির পাশে, এটা আমাদের আরেকটা স্পট। এত সুন্দর জায়গা, মানে ন্যাচারাল বিউটি কাকে বলে এটা দেখলে বোঝা যাবে। এত সুন্দর বলার মতো না। এই যে দেখেন পানিটা এত ক্লিয়ার, মানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আছে এখানে, যেটা ড্রিঙ্কেবল স্প্রিং ওয়াটার বলে। এটা ফুজি থেকে যেই বরফগুলো গলে সেটা পড়ে এখানে পানিটা হয়। জাপানের মানে গ্রাম সাইড দেখার ইচ্ছা ছিল, দেখতে পারলাম, খুব ভালো লাগতেছে। ওয়াও, সো এইটা হচ্ছে ওশিনো হাক্কাই ভিলেজটা, যেটা আমি সামনে থেকে দেখে আসছিলাম। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমরা এখানে লাঞ্চ করব, আর এখানে অনেক শপ আছে, এগুলো একটু দেখব। যদিও আমাদের টাইম খুব কম, 1 ঘন্টা সময় দিয়েছে এখানে। জাপানিজ ভিলেজ, আশেপাশের এরিয়াটা আরো বেশি সুন্দর, বাড়িগুলি। সো এটা হচ্ছে সেই ওয়াটার যেটার কথা বললাম, স্প্রিং ওয়াটার। এটা হচ্ছে ফুজি যখন মানে বরফটা গলে, বরফ গলে এই পানিটা হয়, তাই না? আর এই পানিটা খাওয়া যায়, ড্রিঙ্কেবল। আমরা এখন ওইখানে যাব, যে সবাই বোতল দিয়ে পানি ভরতেছে, আমরা ওইখান থেকে পানি বোতলে করে নিব। আর দেখো এত ক্লিয়ার, যে দেখো ফিশগুলো একদম নিচের শ্যাওলা পর্যন্ত দেখা যাচ্ছে। সো আমরা এখন হচ্ছে ওশিনহাক্কাই ভিলেজের ভিতরে একটা মার্কেটে আসলাম। এখানে অনেক সুভিনিয়ার শপ আর হচ্ছে খাবার আছে। তো এখানে ফেমাস 2টা জিনিস যেটা আমাদের ট্যুর গাইড নিতে বলেছে, সেটা হচ্ছে এই যে গ্রিন গ্রেপস, অনেক বড় বড় গ্রেপস, 1 কাপ 1000 টাকা, মানে 1000 ইয়েন। আর হচ্ছে এটা হচ্ছে পিচ, 2টা পিচ 1300। বাট এটা আমাদের ওরা নিতে বলছে, যেহেতু এটা একটু এক্সেপশনাল, অনেক বড় বড়, দেখতেই পাচ্ছেন কত বড়। এগুলো গ্রেপস, ব্ল্যাক গ্রেপস। এটা হচ্ছে ওই পানিটা, বাট এটা কিন্তু অনেক ডিপ, অনেক গভীর একটা কি বলবো এটাকে, মানে কূপের মতো করছে। তারপর ফিশ ছাড়ছে, মানে কি পরিমাণ ক্লিয়ার। বাট এটার গভীরতাটা তো মোবাইলে বোঝা যাচ্ছে না, এটা একদম নিচ পর্যন্ত যে মানুষ পয়সা ফেলছে সেটাও দেখা যাচ্ছে। জাপানে এসে এখন জাপানিজ স্টাইলের খাবারই খেতে হচ্ছে, কিছু করার নাই। বাট একটা হালাল চিকেন পেলাম, চিকেন উইংস না এটা, তাহলে চিকেন। আচ্ছা, আর হচ্ছে এটা নিলাম অক্টোপাসকে বল বানাইছে, অক্টোপাস বল বলে। হ্যাঁ, এটা খাবো, দেখি কেমন। জীবনে প্রথম খাচ্ছি, কারণ এতদিন শুধু ইন্ডিয়ান, বাঙালি এসব KFC এগুলো খুঁজে খাইছি। আজকেই ফার্স্ট জাপানিজ ফুড ট্রাই করতেছি। বিসমিল্লাহ। গরম, অনেক গরম, মাত্র উঠাইছি দেখলাম। কি কেমন মজা? অক্টোপাস কোনোদিন আমি খাই নাই। সো আমরা এখন আমাদের থার্ড যে স্পটটা সেখানে আসলাম। এটার নাম হচ্ছে ঐশী পার্ক। এখান থেকে মাউন্ট ফুজিটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে মাউন্ট ফুজি, বাট একটু ক্লাউডের কারণে উপরে ঢাকা। মাউন্ট ফুজিটা যখন উপরে একটু বরফ থাকে তখন ক্লিয়ার বোঝা যায়, যেহেতু এটা মানে পাথরের, যার কারণে এটা পুরাটা ব্ল্যাক দেখা যাচ্ছে। দেখেন এই পাশের পাহাড়গুলোর মধ্যে গাছ আছে দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাট ওইটা যেহেতু পাথরের, যার কারণে একদম হালকা হালকা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ঐশী পার্ক। অন্যান্য সিজনে, মানে এক এক সিজনে এই পাতাগুলি, ফুলগুলি এক এক রকম থাকে। এখন যেমন গ্রিন, এটা ইয়েলো হয়, রেড হয়, তারপরে এখানে আরও অনেক ফ্লাওয়ার হয়। বাট আমরা যেই সিজন আসছি, আমরা সেপ্টেম্বর মাসে, তেমন কোনো ফ্লাওয়ার নেই, জাস্ট এই ফ্লাওয়ারগুলি আছে। আর এটা হচ্ছে মাউন্ট ফুজি।
সো এই পাশটাতে অনেক ফ্লাওয়ার আছে। সো এইটা হচ্ছে আমাদের লাস্ট স্পট যেখান থেকে মাউন্ট ফুজি একদম ক্লিয়ার দেখা যায়, বাট সেটা হচ্ছে 400 স্টেপ, মানে 400 সিঁড়ি বেয়ে ওঠার পর সেটা দেখা যাবে। তো এত উপরে আমাদের পক্ষে সম্ভব না, আমরা অলরেডি অনেকখানি উঠছি। তো উপরে একটা মন্দির আছে, ওখান থেকে যতটুকু পারি দেখবো, বাট জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা আসো আসো, অনেক উপরে উঠলাম আমরা। এটা হচ্ছে অলমোস্ট 400 হয়ে গেছে তো। না ওই যে ওটা উঠলেই তো। না, এটার অনেক উপরে এটা। আমরা এখানে একটা, এটা হচ্ছে গেট, এই গেটের এখানে আমরা এখন এতটুকুই থাকবো, আমরা এর উপর আর উঠতে পারবো না। আমার মনে হয় টোকিও না, এটা তো আসলে টোকিওর বাইরেই। তো মানে জাপানে এসে যেই যেই জায়গাগুলো ঘুরলাম তার মধ্যে সবচাইতে মানে সুন্দর যেই জায়গাগুলো আমি দেখছি সেটা হচ্ছে এই মাউন্ট ফুজির এরিয়াগুলো। কারণ ভিলেজ এরিয়াও দেখলাম, তারপর হচ্ছে লেকও দেখলাম, মাউন্ট ফুজি দেখলাম। আর মাউন্ট ফুজি আসার যেই পথগুলো, ওগুলো আমি ভিডিও করি নাই কারণ অনেক লং হয়ে যায় ভিডিও, বাট এত সুন্দর ছিল। তারপর হচ্ছে আমাদের সিজনটা, মানে আমি যদি আর 1 মাস পরে আসতাম, যেগুলো সব ম্যাপল লিফ, এগুলি সব আরও কালার হতো, সব সুন্দর লাল হতো। এখনও দেখেন একটু একটু কালার চলে আসছে। তো আমি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, আমি আমার পেজে পোস্ট করব, দেখতে পারবেন। আর যদি মার্চ এপ্রিলের দিকে আসতাম তাহলে এখানে চেরি ব্লসম দেখতে পারতাম। তো যাই হোক, তার সব মিলায় ওয়েদার ভালোই ছিল। তো এটা হচ্ছে আমাদের মাউন্ট ফুজি ঘোরার লাস্ট স্পট। তো আমাদের সবগুলো স্পট মোটামুটি ভালোই দেখলাম, বাট এটার উপর উঠতে পারলাম না কারণ 400টা সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো আজকে আমি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কয়টা বাজে, সাড়ে 4টা বাজে নাকি 3:30 বাজে, বাট এমন মানে একটু পরেই দেখা যাবে অন্ধকার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো আমরা একটু পরে রওনা দিব, 4টা আর আধা ঘন্টা পরে এখান থেকে রওনা দিব। তো আজকে আমি আর কোনো ব্লগ করব না, আমি আজকে পুরা সারাটা দিন মাউন্ট ফুজির আশেপাশে সব এরিয়া আপনাদেরকে দেখালাম। তো এগুলো ছিল মেইন স্পট। আর মাউন্ট ফুজিও দেখলাম, আমি মনে হয় না বেশি দেখাতে পারছি। তো এখান থেকে মাউন্ট ফুজি দেখা যাচ্ছে, বাট পুরাটা মানে উপরের অর্ধেক মেঘে ঢাকা, দেখবে কিনা বুঝতেছি না, না দেখতে পারবে না, মেঘে ঢাকা। একদম উপরে উঠলে হয়তো আরো ক্লিয়ার দেখা যেত, বাট আমরা যখন আসছি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি আমরা খুব ভালো দেখতে পাইছি। আর হচ্ছে সবচেয়ে বেশি ওই যে লেকের ওখান থেকে খুব ক্লিয়ার দেখা গেছিলো, ঐশী পার্ক থেকেও দেখছি, বাট অনেক রোদের কারণে ক্যামেরাতে আসতেছিল না। তো আজকে আমি ব্লগ শেষ করলাম, কালকে আবার আমি নতুন কোথাও যাব, আরও কয়েকটা জায়গা বাকি আছে, আরও 3 দিন থাকবো ইনশাল্লাহ। তো টিল দেন স্টে উইথ আস, আল্লাহ হাফিজ।